সুন্দর হচ্ছে বাবা। বসে বসে কর দুনুর সাথে। মোবাইলে দেখেছে ভাই, বসে বসে কর, যেটা করছিলি কর। চলো, মেশিন চালানো হয়ে গেছে, জামা কাপড়গুলো কাচা হোক, এবার কাজে লেগে পড়ি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, ছুটির দিন। সকালবেলা উঠে চা নিয়ে বসে গেছি। যদিও ছুটির দিনে সকালটা অনেক দেরিতেই শুরু হয়, 10টা বাজে এখন। আর দেখো আমার পেছন থেকে কে উঠে দিচ্ছে। এই নাকি পড়াশোনা করছিল, অনেক আগে উঠে পড়েছে। পড়াশোনা করতে করতে ওর নাকি ব্রেক টাইম চলে এসছে আমার সাথে। বলছে মা তুমি কি ভিডিও করবে, তাহলে আমি তোমার সাথে থাকবো। এই চলে এসছে দেখো। না বাবা, শান্ত হয়ে বসো। দেখো পড়াশোনা না করে চলে এসছে। ক্লাস 1 হবে দুদিন পরে, আর এখনো পড়াশোনা কোনো নাম নেই। সারাদিন খেলে বেড়াচ্ছে, শুধু খেলা আর খেলা। পড়াতে বসলে কিছুক্ষণ পরেই বললে আমার ভালো লাগে না, ভালো লাগে না। দেখো দুষ্টুমি করছে, সারাদিন দুষ্টু। তবে ওর দুনুকে, মানে আমার মাকে আর কি, খুব হেল্প করে সব কাজে, তাই না? বলো বাবা, কি করে দাও বলো। পুষ্পা, এটাকে সবাই পুষ্পা। না, কোনো পুষ্পা না, এই শিখেছে এগুলো, এখন এগুলো করবে বসে বসে সারাদিন এইসব। বলো। আর তুমি কি এই যে তুমি বলো সবাইকে, সরস্বতী পুজো পরশুদিন তুমি সরস্বতী ঠাকুর ড্রয়িং করেছো? সবাইকে দেখাবে না? ঠিক আছে, পড়ে নাও। আমি সবার একটা ভিডিও করব, সবাইকে দেখাবো। সুন্দর একটা সরস্বতী ঠাকুর রেখেছে, এটা তোমাদের সবাইকে দেখাবো। হ্যাঁ, দেখো এখন বসে আছে। আমি বলছি যাও পড়তে যাও, আজকে অনেক কাজ আছে, ছুটির দিন। তো সবার আগে একটা চিন্তা হলো, মাকে ডাক্তার দেখাতে হবে। পায়ে যে চোট পেয়েছিল সেটা এখনো ঠিক হয়নি। তো আগের সপ্তাহে আমরা ডক্টরকে পেলামই না, আর একটু কিছু কাজও ছিল, তার জন্য যাওয়া হয়নি। তো এই উইকে আজ বা কালকের মধ্যে মাকে ডক্টর দেখাবোই। তো হাজব্যান্ড এখন একটু দোকানে গেছে কিছু সকালের জিনিসপত্র আনতে, মানে ব্রেকফাস্টে। তো এরপর আমি আরও যাবো একটুখানি। কবে ডক্টর আসবেন, কখন আসবেন, এগুলো সব জানার জন্যে অ্যাকচুয়ালি আমরা এই সামনে একটা হসপিটাল আছে অর্থ, সেখানেই যাব। তো চাটা নিয়ে বসেছি, চাটা প্রায় ঠান্ডাই হয়ে গেল। চলো এবার তাহলে কাজগুলো করে নিই। কি পড়ছো বাবা? আমার সোনাটা পড়াশোনা করছে, দেখলেও ভালো লাগে। ওই তো সামনে দাদু বসে আছে, দাদু পড়ে যা। ঠিক আছে সোনা বাবা। সোনা বাবা তা সার্কাস হয় না, যে খেলা, তোকে সার্কাস দেখাতে নিয়ে যাবো। দাঁড়া, সামনে এবার শীতে নিয়ে যাবো, শীতকালে আসে। পড়ো সোনা পড়ো। ফার্স্টে ও ভাবি, আরে তুমি কি খাচ্ছ? ব্রেড, সস, অমলেট না, এটা পোচ, উল্টে দিয়েছি পোচটা, তাই না? আর ফোন সোজা কর। ভালো, খাও তাড়াতাড়ি। চলো দুনুকে ডাক্তার দেখাতে যাবো তো। ডক্টর তাড়াতাড়ি খেয়ে নাও, বুঝেছো? আর আমার ব্রেকফাস্ট দুটো ফুটো পাউরুটি। হ্যাঁ, তো পেট ব্যথা, গ্যাসের প্রবলেম হচ্ছে, কি খাবো বুঝতেই পারছি না। মাকে নিয়ে যাচ্ছি ডক্টর দেখাতে। মার পায়ে তো বেশ ভালোই চোট লেগেছিল। খুব একটা দূরে নয় এই হসপিটালটা, কিন্তু মা যেহেতু বেশি হাঁটতে পারবে না, তাই জন্য আমরা একটা টোটো করেই যাচ্ছি। খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আমি পড়ি, নিজেই পড়ে এসছি, চলে এসছি হসপিটালে। চলো এ ভাবি, চল আমরা ইয়ে দেখে আসি। আমি আর তুই দুজনেই গাড়ি দেখে আসি। চলো গাড়ি দেখে আসি। হ্যাঁ
উপরে কেমন আওয়াজ হচ্ছে দেখো। হ্যাঁ, এটা এই হসপিটালটা একদম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশেই। আমরা এখন দাঁড়িয়ে আছি, স্যার এখনও আসেননি, তাই ওয়েট করছি। তো বাবিকে বললাম চল আমরা একটু হেঁটে আসি, তাই সার্ভিস রোড দিয়ে এখন হাঁটছি। আর এখান দিয়ে দেখো প্রচুর গাড়ি যাচ্ছে। এই যে, আর এইদিকে এই যে হসপিটাল। না বাবা, হাত ধরো হাত ধরো। চল আমরা ভেতরে গিয়ে বসি, কখন হবে, তারপরে আবার গিয়ে রান্না করতে হবে, খেতে হবে। সকালবেলা তো রেডিমেড খাবার হয়ে গেছে, বল ব্রেড। ওইদিকে তো, তারপরে ওইদিকে তো। কোথায়? না না, ওখানে যাবো না, ওখানে নোংরা, দিকে চল। দেখো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, হসপিটাল থেকে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গেল। মাকে ডাক্তার দেখিয়ে ধরো রান্না বান্না তো কিছুই হয়নি। এখন খিচুড়ি বসিয়েছি, তো তার মশলাটা কষাচ্ছি। এত দেরি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে কী রান্না করবো বুঝতে না পেরে আগে খিচুড়িই বানাচ্ছি। তাই মশলাটা কষানো হয়ে গেছে, আর এইদিকে খিচুড়ি ফুটছে, চাল আর ডাল। মশলাটা এবার দিয়ে দিই। এই যে মশলাটা দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, এবার সব মিক্সড করে দিচ্ছি। প্রায় হয়েই গেছে, আর একটু হবে, নাহলে মশলার স্বাদটা লাগবে না। আর একটু একটু ঢেকে রাখবো। মধ্যে একটু ফুলকপি আর গাজর তাড়াতাড়ি করে কেটে দিয়ে দিলাম। এটা একটু সেদ্ধ হোক, ততক্ষণে বেগুন ভাজা করব। চলো বেগুনটা কেটে নিই। এই যেখানে হচ্ছে বেগুন ভাজা, তেলা তেলা বেগুন ভাজা ছোট করে কেটে, আর এই হচ্ছে খিচুড়ি। একদম রেডি। চলো এবার সার্ভ করে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিই। চলো এই যে খিচুড়ি, তাড়াতাড়ি খাও বাবা। সবার খিচুড়ি তাড়াতাড়ি করে এসে এই হলো রান্না, খিচুড়ি আর কুচো করে বেগুন ভাজা। ফোন দেখলে হবে না, শুধু খেয়ে নিতে হবে। আমার বানানো ফুলকপি, কড়াইশুঁটি আর গাজর দিয়ে খিচুড়ি, আর তার সাথে বেগুন ভাজা। চলো খেয়ে নিই। ভাবি তুমি কি ড্রয়িং করছো? দেখাও, কি ড্রয়িং করেছো বলো মুখে, না মুখে বলো। কি ঠাকুর? সরস্বতী ঠাকুর। ঠাকুর বলো। তুমি জানো কবে পুজো? তুমি কি ড্রয়িং করেছো দেখি? ও মা, দেখি কি সুন্দর ড্রয়িং করেছে আমার ভাবি। বলে বাবা, এই দেখো ভাবি কি সুন্দর ড্রয়িং করেছে। খুব সুন্দর হয়েছে বাবা। তুমি ড্রয়িং করেছো একা একা, ফোনে দেখে দেখে? খুব সুন্দর হয়েছে সোনা বাবা। এই দেখো কি সুন্দর সরস্বতী ঠাকুর, ভালো হয়েছে। আর একটু কি করো তো বলো তো ভাবি, এই যে মুখটা চোখটা বর্ডার লাইনগুলো একটু পেন্সিল দিয়ে ডার্ক করে দাও। আর গলা যে গোল্ডেন জুয়েলারিটা পরিয়ে দিয়েছো না, ওটা একটু পেন্সিল দিয়ে ডিজাইন করে দাও ওর উপর দিয়ে, আরো ভালো লাগবে। এটাই ছিল এখানে। বুঝতে পেরেছি, একটু করে দাও, ভালো লাগবে। করো পেন্সিল দিয়ে, বর্ডার লাইন ডার্ক করে দাও, তাহলে প্রমিনেন্ট লাগবে। মুখটা করো, মুখে এগুলো। হ্যাঁ, তারপরে এই যে এই সাইডগুলো সব বর্ডারগুলো করো, পেন্সিল দিয়ে করো সুন্দর করে করে, তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে করে ঠিক করে করো। ওই দেখো, দেখলে গোলটা হলো না, মুখটা কেমন হয়ে গেল। সুন্দর করে করো আস্তে আস্তে। আস্তে আস্তে করো। ভালো হচ্ছে, করো। নাকটা, ভুরুটা এগুলো করো, হয়ে যাক, তারপর একটা ফটো তুলবো। হ্যাঁ তুমি করো, আমি রান্নাটা করে নিই। পড়া তো হয়ে গেছে সোনা বাবার, তাই তো? ঠিক আছে, করো।
সব বর্ডার লাইনগুলো করো। ডিনার বানাতে চলে এসেছি, রাত হয়ে গেছে, মোটামুটি হয়েই গেছে। এই আজকে নিরামিষ, তাই নিরামিষ বাঁধাকপির ঘন্ট বানাচ্ছি। আগে বাঁধাকপিটা সিটি দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না হয়। এই যে বাঁধাকপির ঘন্ট আর রুটিটা বানানো হয়ে গেছে, সব করে নিয়েছি। আর এইটা একটুখানি নাড়াচাড়া করলেই হয়ে যাবে রেডি। তারপরে চলো খেতে দিয়ে দিই।